টিনি ওয়াও, এটি একটি অনলাইন টুলস। এই টুলসের মাধ্যমে আপনারা এখানে ফ্রিতে 100% ফ্রিতে এবং আনলিমিটেড ভাবে অনেক কাজ করতে পারবেন। অনেকে আমাকে বলে যে ভাই আপনি ইমেজ আপস্কেল কোথায় করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ কোথায় করেন, ঠিক আছে, এই কথাগুলো বলে। বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আমি এই কমেন্টগুলো পাই, এবং অনেকে ফেসবুকে আমাকে মেসেজ দিয়ে বলে যে আমাদের তো লিমিট শেষ হয়ে যাচ্ছে, আমি পিএনজি ট্রিতে কাজ করতেছি, 2-3টা ছবি আপস্কেল করার পর আর আপস্কেল হয় না। এই সমস্যাগুলো অনেকের হয়ে থাকে আর কি। হ্যাঁ, তো দেখেন আমি কি করি, এই টিনি ওয়াও ইউজ করি, ঠিক আছে। এই টিনি ওয়াও এর মাধ্যমে আমি আনলিমিটেড ভাবে ছবি আপস্কেল করে নেই, প্লাস এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, প্লাস এখানে আদার্স আরো অনেক কাজ আছে। যেমন আপনি যদি ধরেন একটা জেপিজি পিকচার আপনার কাছে থাকে, সেটার যদি কোনো কারণে সেটার যদি একটা পিডিএফ ফাইল প্রয়োজন হয়, তাহলে এই টিনি ওয়াও এর মাধ্যমে আপনি খুব ইজিলি ভাবে জেপিজি ফাইল থেকে পিডিএফ ফাইল করতে পারবেন। এই যে এখানে আছে কিন্তু, মানে যে কাজগুলো করা যায় এখানে দেখা যাচ্ছে। তারপর এখানে কয়েকটা এআই আছে, যেমন এসে রাইটার, কন্টেন্ট ইমপ্রোভার, প্যারাগ্রাফ রাইটার, এআই ইমেজ জেনারেটর, এই কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। আচ্ছা, তারপরে জেপিজি টু পিডিএফ, তারপরে আপস্কেল ইমেজ, তারপরে রিমুভ ওয়াটারমার্ক। অনেক সময় আমরা কোনো একটা জায়গা থেকে একটা ছবি যদি আমরা কি করি, ডাউনলোড করি, সেই ছবিটার মধ্যে দেখতে পাই যে ওয়াটারমার্ক থাকে, তো এর মাধ্যমে কিন্তু আপনি সেটা রিমুভ করতে পারবেন। হ্যাঁ, আবার অনেক সময় আমাদের প্রয়োজন হয়, কেউ একটা ইমেজ পাঠাইলো, সেখানে অনেকগুলো লেখা আছে, সেই লেখাগুলো আপনি না লিখে এখানে ইমেজটাকে আপনি আপলোড করে দিবেন, দেখবেন যে ওই ইমেজ থেকে টেক্সটে বা ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে যাবে। ওকে, তারপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। মানে অনেক অনেক কাজ এখানে করা যাবে। এই যে পিডিএফ টু ওয়ার্ড, কেউ আপনাকে একটা পিডিএফ ফাইল পাঠাইলো, সেই পিডিএফ ফাইলটাকে আপনি কি করতে যাচ্ছেন, ধরেন ওয়ার্ডে কনভার্ট করতে যাচ্ছেন, সেই কাজটাও কিন্তু এখানে করা যাবে। হ্যাঁ, এগুলো কাজ কিন্তু সবসময় আমাদের নিত্য প্রয়োজনীয় এবং ডেইলি অনেকের এগুলো কাজ করতে হয় আর কি। হ্যাঁ, তারপর এই যে অনেক সময় আমাদের 300x300 ছবির প্রয়োজন হয়, ঠিক আছে, তারপর সিগনেচারের প্রয়োজন হয়, বিশেষ করে চাকরিতে আবেদন করার সময়। এই যে এখানে দেখেন রিসার্চ ইমেজ ডাইমেনশন, এই কাজগুলো এখান থেকে করা যাবে, ঠিক আছে। এই যে প্রোফাইল ফটো মেকার আছে, তারপরে পিডিএফ টু এক্সেল, এটাও করতে পারবেন। রিমুভ টেক্সট ফটো, অনেক সময় কোনো ফটোর মধ্যে আমরা বিভিন্ন লেখা দেখতে পাই, সেই লেখাগুলো এখান থেকে রিমুভ করতে পারবেন। ব্লার ব্যাকগ্রাউন্ড টুল, ঠিক আছে, মানে ইমেজের মধ্যে যদি আপনি ব্লার দিতে চান, সেই ব্লারগুলোকে এখান থেকে অ্যাড করতে পারবেন, বা অনেক সময় ব্লার রিমুভ করতে হয়, সেই কাজগুলো এখান থেকে করা যাবে কিন্তু। হ্যাঁ, তার মানে অনেক অনেক কাজ এখান থেকে করা যায়, ভিডিও নিয়েও কাজ করা যায়। যেমন আমি যদি একটু দেখাই আপনাদের, অনেক সময় আমাদের কোনো একটা ভিডিও যদি আমরা ডাউনলোড করি কোনো জায়গা থেকে, এমকেভি বা ধরেন মুভ এরকম ফরম্যাটে পাই, তো এই ফরম্যাটগুলো থেকে আপনি MP4 খুব ইজি ভাবে কনভার্ট করতে পারবেন এর সাহায্যে। ওকে, তারপর আপনার যদি MP4 থাকে, সেটাকে কনভার্ট করে MP3 তে রূপান্তর করতে পারবেন। তার মানে পিডিএফ, ইমেজ, তারপর রাইটিং, ভিডিও, এগুলো নিয়ে খুব অনায়াসে এবং ফ্রিলি ভাবে এখানে কাজ করা যাবে। তো দেখেন আমি দু একটা কাজ দেখাচ্ছি আপনাদের। আমি যদি এখান থেকে ইমেজ আপস্কেলটা দেখাই, ঠিক আছে, ধরেন আমি এখানে যাই, এই যে এখানে ক্লিক দিবেন, ঠিক আছে, ইমেজের এখানে ক্লিক দিলেই তাহলে ইমেজের যে বিষয়গুলো আছে বা টুলগুলো আছে সেগুলো এখানে চলে আসবে, যে এআই ইমেজ জেনারেটর, আপস্কেল ইমেজ, এই যে এখানে ক্লিক দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর এখান থেকে আপলোড ফ্রম পিসি অর মোবাইল, এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে আমি চলে যাই হচ্ছে
ডাউনলোডে এখানে একটা আমি ইমেজ কি করছি ডাউনলোড করে রাখছি। একটু দেখাই আপনাদের যে ইমেজটার সাইজটা একটু দেখাই, ঠিক আছে। ডাউনলোডে গেলাম, যে এখান থেকে প্রপার্টিস দেখেন এটা 1024 বাই 1024 আছে। এখন এই ছবিটাকে যদি আপনি পিএনজি ট্রি বা ফ্রিপিকে আপলোড করতে চান তাহলে এটাকে কিন্তু আপস্কেল করতে হবে। তো অন্যান্য এআই গুলো যে আছে, ঠিক আছে, সেগুলো যদি ইউজ করেন সেখানে 2-3টা ইমেজ আপনি আপস্কেল করতে পারবেন, তারপর কিন্তু আপনাকে প্রিমিয়াম কিনতে বলবে। তো এই সমস্যাগুলোর সমাধান এই ভিডিওর মাধ্যমে আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে আপলোড ফ্রম পিসি আর মোবাইল এখানে ক্লিক দিই, ডাউনলোডে গেলাম, এখানে ক্লিক দিলাম, দিয়ে আপলোড করে দিলাম, ঠিক আছে। এখন আপনি এটা 2 গুণ করবেন না 4 গুণ করবেন, অবশ্যই 4 গুণ দিবেন এবং আপস্কেলে ক্লিক দিবেন, ঠিক আছে। আপস্কেলে ক্লিক দেওয়ার পরে দেখবেন যে এটা সুন্দরভাবে এটা আপনার আপস্কেল হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এই যে হয়ে গেছে, ওকে। কারণ এখান থেকে আমি এই সেভ টু ডিভাইস এখানে ক্লিক দিবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমি যদি ছবিটার সাইজ একটু দেখাই আপনাদের, আপনি যদি সারাদিন এখান থেকে আপস্কেল করেন আপনাকে বলবে না যে আপনি প্রিমিয়াম কিনেন বা ওদের প্ল্যানগুলো কিনে নেন। হ্যাঁ, এই দেখেন, এই যে ছবির সাইজ দেখেন 4096 4096 হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এটা ফ্রিতে ইউজ করা যাবে, ওকে। আচ্ছা, তারপরে এই যে ধরেন পিডিএফ টু ওয়ার্ড এগুলো কাজও কিন্তু করা যায়। যেমন আমি ছবি থেকে পিডিএফ করব এখন ধরেন, হ্যাঁ, এই যে আপলোড ফ্রম পিসি এখানে ক্লিক দিবেন। ধরেন এই ইমেজটাকে আমি কি করব পিডিএফ এ কনভার্ট করব, এখানে ক্লিক দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আচ্ছা একটু লোডিং হচ্ছে, এগুলো হোক, সমস্যা নাই। এই যে ক্রিয়েট পিডিএফ এখানে ক্লিক দিবেন। এগুলো কাজ একদম ফ্রিলি ভাবে এখানে থেকে করা যায়, ওকে। সেজন্য আপনাদের সুবিধার জন্য, ঠিক আছে, আমি এই ভিডিওটা করতেছি। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে জিআর পার্থ, সেটাকে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে পেজে বা ফেসবুক পেজে আমাকে মেসেজ দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি এখন কি করব, সেভ টু ডিভাইস এখান থেকে ডাউনলোড করে নেই। তাহলে জেপিজি থেকে কি হয়ে গেল, পিডিএফ এ কনভার্ট হয়ে গেল। আমি একটু যদি দেখাই আপনাদের, এই দেখেন, দেখলেন, এই যে এখন আমি যেটাকে ওপেন করি দেখেন এটা আমাদের পিকচারটা কি হয়ে গেছে, পিডিএফ হয়ে গেছে। এই কাজগুলো কিন্তু আমাদের করতে হয় বা আমাদের প্রয়োজন হয় কিন্তু, ওকে। আপনি যদি এখন শুরু থেকে বা হোম পেজে আসতে চান, এই যে স্টার্ট ওভারে ক্লিক দিবেন, তাহলে আপনাদের কি হবে, আরো কাজ করতে পারবেন আর কি। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে পিডিএফ এর কাজ। তারপর ইমেজের কাজ তো আমি বললাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ এখান থেকে করা যাবে। যে এখানে গেলাম, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখান থেকে ক্লিক দিবেন এবং এই যে আপলোড ফ্রম পিসি আর মোবাইল, এটা জানি না কেমন হবে। এই যে এটা পিকচারটাকে ওপেন করলাম, ওপেন করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে, ঠিক আছে। পিকচারটা খুব ধরেন একটু টাইপোগ্রাফি তো চিকন লেখা, তো এটা রেজাল্ট হয়তো তত একটা বেটার পাবো না। তো এখানে যতটুকু পাবো তারপরে আপনারা ফটোশপে গিয়ে সুন্দরভাবে রিসার্চ করে নিতে পারবেন বা কাস্টমাইজ করে নিতে পারবেন। হ্যাঁ, সেগুলো কিন্তু করা যাবে। এই যে দেখেন ততটা একটা বেটার দেয় নেই, ওকে। তো এটা আমরা এখান থেকে করব না, ঠিক আছে। এইরকম লেখাগুলো আপনারা এখান থেকে করিয়ে নেন, তো রেজাল্টটা ভালো পাবেন। হ্যাঁ, তারপরে আর কি কি আছে দেখি। এই যে ধরেন প্যারাগ্রাফ রাইটার আছে, হ্যাঁ, এসে রাইটার, ঠিক আছে। তারপর এই যে ভিডিও তো বললাম যে MP4 বা MP3 করতে পারবেন। এই কাজগুলো এখান থেকে করা যাবে, যেভাবে দেখালাম এইভাবে করতে পারবেন। তো আজকের ভিডিওটা আসলে আপনাদের উপকারের জন্যই আমি করতেছি, যাতে আপনারা টিনিওয়াও সম্পর্কে জানতে পারেন যে ফ্রিতে এখান থেকে কাজ করা যায় এবং আনলিমিটেড ভাবে কাজ করা যায়, ঠিক আছে। আর আরেকটা বিষয় আপনাদের এখান থেকে বলে দেই যে এখানে ওরা বলে দিছে যে টিনিওয়াও 100% ফ্রি এবং এখানে যে আপনারা কাজগুলো করবেন কাজগুলো
করার পরে আপনাদের যে আপলোড দিচ্ছেন না আপনাদের ফাইলগুলো, এই ফাইলগুলো ওরা 1 ঘন্টা পর অটোমেটিক ডিলিট করে দিবে। ঠিক আছে, টিনিওয়াও থেকে ডিলিট হবে, বা আপনি নিজেও এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। অন্যান্য এআই গুলো থেকে আপনারা কিন্তু ফাইল, আপনাদের আপলোডকৃত ফাইলগুলো ডিলিট করতে পারবেন না। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা ইজিলি ভাবে আপনার আপলোডকৃত ফাইলগুলোকে আপনি কি করতে পারবেন, আপনি এখান থেকে নিজে নিজেই ডিলিট করে দিতে পারবেন। যেমন আমি যে এখানে গেলাম ফাইল থেকে, এই যে এখানে, ঠিক আছে, এখানে ক্লিক দিলে আমি যে ফাইলগুলো আপলোড করলাম না এগুলো কিন্তু এখানে আছে, দেখেন এগুলো আমি যে ডিলিট অল এখানে ক্লিক দিলেই কি হবে, এদের যে সার্ভার আছে হ্যাঁ বা ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেল। তাহলে খুব ইজি ভাবে এটা নিয়ে কাজ করা যায়। ওকে, তো আপনাদের যখন যেটা প্রয়োজন হবে সেই কাজগুলো এখান থেকে করে নেবেন, সমস্যা নাই। হ্যাঁ, এখন এখানে এআইও যোগ করছে, ঠিক আছে, চ্যাট জিপিটির মতো এখানে ধরেন আর্টিকেল রাইটিং করতে পারবেন, হ্যাঁ, বা লিখে নিতে পারবেন। ঠিক আছে, প্যারাগ্রাফ বা এসে, যে আর্টিকেল রাইটার, এগুলো নিয়েও কাজ করতে পারবেন। ওকে।